नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম। পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল জুড়ে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কারণে বিগত 2 থেকে 3 দিন ধরে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে দফায় দফায় মেঘলা আকাশ এবং সেই সঙ্গে বাংলাদেশ পার্শ্ববর্তী ত্রিপুরা আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এই নিম্নচাপের জেরে আজকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কয়েকটা জেলাতে বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে হুগলি সেই সঙ্গে পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত হয়েছে, পশ্চিম বর্ধমান এদিকে পুরুলিয়ার দিকে কিছুটা বৃষ্টিপাত হয়েছে, বাঁকুড়াতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে বজ্রবিদ্যুৎ সহ। একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এছাড়া হাওড়া, পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে উত্তর 24 পরগনার কিছু অংশ, দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অংশ, নদিয়ার কিছু অংশ, মুর্শিদাবাদ, বীরভূম অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে এবং বেশ কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বজ্রপাতের সঙ্গে লক্ষ্য করা গেছে। রাতের দিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই নিম্নচাপের জেরে বিগত 2 থেকে 3 দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলাতে মেঘলা আকাশ এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এই আবহাওয়া অনেকেরই কিন্তু আর ভালো লাগছে না। সামনেই পুজো রয়েছে, তাই অনেকে আপনারা কমেন্ট করছিলেন, প্রশ্ন করছিলেন যে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে কবে কাটবে, কবে নিম্নচাপের মেঘ সরে যাবে এবং বৃষ্টি বন্ধ হবে, এই সংক্রান্ত আপডেট আপনারা অনেকেই চাইছিলেন। তো আজকের এই ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কবে নাগাদ এই নিম্নচাপ কাটতে পারে এবং সেই সঙ্গে রোদ ঝলমলে আকাশের দেখা মিলতে পারে, সেই সংক্রান্ত বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলাতে আপনাদের অঞ্চলে এই মুহূর্তে আবহাওয়ার অবস্থাটা কেমন রয়েছে, মেঘ করে রয়েছে, বৃষ্টি হচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে না, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি যে লেটেস্ট ওয়েদার বুলেটিন আজকে প্রকাশ করেছে সেখানে কি কি বলা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন প্রেস রিলিজ 5 অক্টোবর 2024 আজকে এই লেটেস্ট ওয়েদার আপডেটটি জারি করা হয়েছে, যেখানে প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে ওয়েদার সিস্টেম কি কি রয়েছে। তো বলা হচ্ছে অ্যান আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার নর্দার্ন পার্টস অফ গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নেইবারহুড ইন লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলস। অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের উপর যে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছিল সেটা কিন্তু একটু উত্তর দিকে সরে গেছে এবং এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গলের উত্তর সাইডে রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের একটু উত্তর দিকে অবস্থান করছে সেই সাইক্লোনিক সার্কুলেশনটা, যার জেরে কিন্তু আজকে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে এই বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ লক্ষ্য করা গেছে। নেক্সট দেখুন বলা হয়েছে অ্যান আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অফ অন্ধ্রপ্রদেশ কোস্ট ইন লোয়ার অ্যান্ড মিডল ট্রপোস্ফেরিক লেভেলস। অর্থাৎ আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে, এটা বলা হচ্ছে পশ্চিম মধ্য সংলগ্ন বঙ্গোপসাগরীয় অঞ্চলে এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া বলা হচ্ছে এ সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার নর্থ ইস্ট আসাম অ্যান্ড নেইবারহুড অ্যান্ড অ্যানাদার সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার নর্থ পাকিস্তান অ্যান্ড অ্যাডজয়নিং পাঞ্জাব ইন লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলস। অর্থাৎ বলা হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তরে নিম্নচাপের সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, একই সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরীয় অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, আর একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলের ওপরে। এভাবে যে পরপর 3টি ঘূর্ণাবর্ত রয়েছে, এর প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গে, একই সঙ্গে বাংলাদেশে ত্রিপুরা আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু প্রবেশ করছে। এর জেরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি হচ্ছে এবং আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপনাদেরকে দেখিয়ে দেবো আগামী কিছুদিন বৃষ্টির কী কী পূর্বাভাস দিয়েছে কোন কোন অঞ্চলের জন্য। তো দেখুন বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়ার জন্য ফেয়ারলি ওয়াইডস্প্রেড লাইট টু মডারেট রেনফল ভেরি লাইকলি ওভার নর্থ ইস্ট ইন্ডিয়া, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ডিউরিং দ্য উইক অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম ডিউরিং নেক্সট 2 days। তো বলা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং গোটা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য কিন্তু আগামী 7 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
এবং সেই সঙ্গে বলা হয়েছে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সিকিম এই দুটি রাজ্যের জন্য বলা হয়েছে আগামী দুদিন বৃষ্টিপাত হবে। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু নিম্নচাপের ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে, তো আগামী দুদিন কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রধানত এবং সেই সঙ্গে বেশ কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আগামী দুদিনের পর কিন্তু একটু বৃষ্টি কমতে পারে। তবে দেখুন বলা হয়েছে আইসোলেটেড টু স্ক্যাটার্ড লাইট টু মডারেট রেনফল ওভার ইস্ট ইন্ডিয়া রিজিয়ন ডিউরিং দ্য রিমেনিং পার্ট অফ দ্য উইক। অর্থাৎ এই সপ্তাহ জুড়ে কিন্তু বৃষ্টি চলবে, বৃষ্টি কিন্তু বন্ধ হবে না। বলা হচ্ছে ইস্টার্ন রিজিয়নে অর্থাৎ পশ্চিমবঙ্গ, এদিকে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, সেই সঙ্গে সিকিম এই সমস্ত রিজিয়নে কিন্তু সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দফায় দফায়। তবে এই যে নিম্নচাপের বৃষ্টি এটা কিন্তু আপাতত দুদিন চলবে। এবারে আমরা দেখে নেব আগামী 7 দিন কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বলা হচ্ছে আজকে 5 অক্টোবরের বাকি সময়টার জন্য বলা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় জুড়ে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিম এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এইসব অঞ্চলের জন্য ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে। এছাড়া বলা হচ্ছে যে আজকের বাকি সময়টা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং দু একটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাথে কিন্তু দক্ষিণবঙ্গে বজ্রপাতের সতর্কবার্তাও থাকছে, উত্তরবঙ্গে বজ্রপাতের সতর্কবার্তা থাকছে। এরপরে দেখুন আগামীকাল 6 অক্টোবরের জন্য বলা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, একই সঙ্গে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এবং সিকিম এই সমস্ত অঞ্চলে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, দু একটা জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বলা হচ্ছে গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা থাকছে। তবে কিছু জেলাতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কয়েকটা জায়গায় থাকছে। তবে বেশিরভাগ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালও থাকছে। নেক্সট দেখুন 7 তারিখের জন্য বলা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, সেই সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সমস্ত অঞ্চলে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত। আর সেই সঙ্গে বলা হয়েছে যে আসাম, মেঘালয় কিন্তু বৃষ্টি কমে যাবে, স্ক্যাটার্ড রেনফল হবে 7 তারিখে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি, সিকিম, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু স্ক্যাটার্ড রেনফল হালকা মাঝারি বৃষ্টিপাত হবে 7 তারিখে। তারপরে বলা হয়েছে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ পর্যন্ত বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং উত্তরের জেলাগুলিতে কিন্তু স্ক্যাটার্ড রেনফল চলবে, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এবং সেই সঙ্গে বলা হয়েছে যে আসাম, মেঘালয়ে 8 তারিখে শুধুমাত্র স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি দিনগুলিতে আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে দেখুন বন্ধুরা, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে আজকে 5 অক্টোবর 2024-এর রাতের দিকের সময়টা অর্থাৎ বাকি সময়টার জন্য বলা হয়েছে আসাম, সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা থাকছে। এছাড়া মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে। এছাড়া বিহারের কিছু অংশ, ঝাড়খণ্ডের কিছু অংশ এবং উত্তর ওড়িশাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরে জেলাগুলিতে এবং সেই সঙ্গে সিকিমে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে। এরপরে দেখুন আগামীকাল 6 অক্টোবর 2024 তারিখের জন্য যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে আগামীকালে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে। এছাড়া বিহার এবং ঝাড়খণ্ডের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে। আসামে এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কিন্তু এবং সেই সঙ্গে মেঘালয় এইসব রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামীকাল ত্রিপুরা, মণিপুর, মিজোরামের জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবং ওড়িশার জন্য তেমন কোনো ওয়ার্নিং নেই। এরপর 7 অক্টোবর 2024 তারিখের জন্য যে আপডেটটি জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে 7 অক্টোবর কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোনো জেলার জন্য কিন্তু আর বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। এছাড়া আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম সহ গোটা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। বিহার এবং ঝাড়খণ্ডে এবং সেই সঙ্গে ওড়িশার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। তো আগামী 7 অক্টোবর সোমবার থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি হতে পারে।
পশ্চিমবঙ্গ থেকে সেই সঙ্গে ত্রিপুরা, আসাম, মেঘালয় সহ গোটা উত্তর পূর্ব ভারত, এছাড়া পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ড, ওড়িশা এবং বিহারের কিছু অংশ থেকেও এই নিম্নচাপ কাটতে পারে। আকাশ পরিষ্কার হতে পারে এবং রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যেতে পারে। তবে হালকা পাতলা বৃষ্টিপাত কিন্তু দু একটা অঞ্চলে চলবে।